আসসালামু আলাইকুম, সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, এফিসিবিলিটির সমস্যাটি হচ্ছে আপনার সাউন্ড ওকে বাট নো ইস্টি। তো নো ইস্টি প্রবলেম কোথা থেকে হয়, কেন হয়, তো সেটি হচ্ছে আজকে আমার মূল ভিডিও। তো ভিউয়ার্স দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমি সিটি টেলিভিশনটি স্টার্ট করে নিচ্ছি। তো দেখুন এখন এর যে এটিতে সাউন্ড কিন্তু আছে, দেখতে পাচ্ছেন, আপনারা শুনতে পাচ্ছেন সাউন্ড, বাট কিন্তু আপনার এটিতে কোনো আলো নেই। তো ভিউয়ার্স, এখন এই প্রবলেমটি আপনার কোথা থেকে হয় দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে একটি 2.2 ohms রেজিস্টার দেখতে পাচ্ছেন। রেজিস্টার থেকে আপনার প্লাইব্যাক সেকশনটি যখন বন্ধ হয়ে যায়, রেজিস্টারটি কেটে প্লাইব্যাক সেকশনটি যখন বন্ধ হয়ে যায়, তখন আপনার 180 ভোল্ট বা ভিডিও আউটপুট সেকশন কোনো ভোল্টেজ আউট হয় না। তো তখনই এই প্রবলেমটি হয়। তো ভিউয়ার্স, দেখুন আমি মিটারটি নিলাম, এটি আমি ডিসি 1000 রেঞ্জে সিলেক্ট করে তো আপনাদের দেখাচ্ছি। এটি এখানে 180 ভোল্ট দেখাচ্ছে কিনা। তো দেখুন, এটি আমি আবারও স্টার্ট করে নিলাম। তো ভিউয়ার্স, যে দেখুন মিটার, আর এখান থেকে দেখুন আপনারা এই যে 2.2 ohms রেজিস্টার, এখানে যে দেখতে পাচ্ছেন 112 ভোল্ট এখানে দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এখান থেকে যখন আমি এটি এখানে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু নেই, নীল ভোল্টেজ দেখুন আপনারা। তো এটি আপনার কি জানি কেটে রয়েছে 2.2 ohms রেজিস্টারটি। তো এটি আমি অফ করে নিলাম। তো এখন আমি কি করব দেখুন, প্রথমে আমি এখানে আউটপুট যে ট্রানজিস্টরটি রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আউটপুট, এই যে আউটপুট ট্রানজিস্টরটি আমি প্রথমে এটি আপনার মাপবো। তো দেখুন আউটপুট ট্রানজিস্টরটি আমি কন্টিনিউটি রেঞ্জে রাখলাম, মিটারের কাঁটাটি রাখার পর আমি এখন ট্রানজিস্টরটি আপনাদের মেপে দেখাবো। তো দেখুন ভিউয়ার্স, এই যে আউটপুটটি প্রথমে এখানে আমি মেপে নিচ্ছি। দেখুন, তো আউটপুটটি কিন্তু আমাকে ফুল শর্ট দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউটি হচ্ছে। তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এটি হচ্ছে আমার আউটপুট ট্রানজিস্টর। এই যে আউটপুট ট্রানজিস্টরটি কিন্তু ফুল শর্ট দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমি এটি আউটপুট ট্রানজিস্টরটি আমি এখন এটি আমি খুলে ফেলবো। খুলে এখানে আমি নতুন একটি আউটপুট ট্রানজিস্টর লাগাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। এই আউটপুটটি যখন আমি চেঞ্জ করব, তখন আমার এখানে আলো চলে আসবে, আমার প্লাইব্যাক সেকশনটি স্টার্ট হবে। তো এখানে এই যে আউটপুটটি সেটি কেটে গেছে, সেজন্য ইএসটিটি স্টার্ট হচ্ছে না। আর অনেক সময় এখানে 2.2 ohms রেজিস্টারটি কেটে এরপর আপনার প্লাইব্যাকটি প্রবলেম হয়ে যায়। তো আমি এখন 2.2 ohms যে রেজিস্টারটি সেটিও আমি একবার মেপে নিচ্ছি। তো আমি ক্লিয়ারলি বুঝতে পারবো আমার প্রবলেমটি কোথা থেকে হয়েছে। তো দেখুন, এই যে 2.2 ohms যে রেজিস্টারটি সেটি আমাকে কি দেখাচ্ছে দেখুন, এই যে এখান থেকে এখানে। তো দেখুন এখানে আমার 2.2 ohms রেজিস্টারটি কিন্তু আমাকে কন্টিনিউটি দেখাচ্ছে না, তার মানে আমার এই রেজিস্টারটিও কিন্তু নষ্ট। তো রেজিস্ট্যান্সটি নষ্ট এবং এখানে যে আউটপুটটিও নষ্ট। তো এই দুটি আমি এখন চেঞ্জ করে তো আপনাদের ভিডিওটি একটু পরে আপনাদেরকে আমি এই দুটি চেঞ্জ করার পরে আপনাদেরকে আমি ভিডিও আউটপুট সেকশনটি অন হলো কিনা সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদের দেখার সুবিধার্থে আমি এখানে এই যে 2.2 ohms রেজিস্টারটি 2.2 ohms রেজিস্টারটি দেখুন আমি এখানে উপরে লাগিয়েছি, এবং এই যে আউটপুটটি দেখতে পাচ্ছেন এটি আমি নতুন লাগিয়েছি। তো দেখুন এখন আমি আপনাদের স্ক্রিনে
স্ক্রিনে নিয়ে যাব। তো দেখুন এটি এখন আর নো লাইট প্রবলেমে নাই, এটি এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে স্ক্রিনটি চলে এসেছে। তো ভিউয়ার্স এইভাবে আপনারা প্রবলেমগুলো সমাধান করতে পারেন। তো ভিউয়ার্স ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।